হ্যাঁ, সবাই একটু খেয়াল রাখো, পরের দিন থেকে আমরা 15তে শুরু করব। ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমাদের কি কি বের করতে বলছে এখানে। বলছে স্কেচ দ্য গ্রাফ, আই মিন ডোমেন এন্ড রেঞ্জ। আচ্ছা, ডোমেন আর রেঞ্জ বের করতে চাই। ডোমেন দেখো আমরা x এর ভ্যালু সব নিতে পারবো। when x equals to x is greater than 0, then f of x greater than 0 যে কোনো ভ্যালু যদি নাও তাহলে এটা 1 হয়। দেখো যে কোনো ভ্যালু না, মনে করো 5 নাও, তাহলে 5/5 1। when x is less than 0, then হ্যাঁ, নেগেটিভ যখন নিব, x এর ভ্যালু যখন নেগেটিভ নিব তখন এটা নেগেটিভ, -x এখানে তো একবার শো করতে পারো x অ্যাবসলিউট ভ্যালু অফ x, তাহলে x/x equals to 1, এখানে মাইনাস, তাহলে -x, তাহলে x এর ভ্যালু পেলাম এটা হচ্ছে x, এটা -x, দ্যাট মিন্স -1 নেগেটিভ নিলে। আর when x equals to 0, then f of 0 equals to, এখানে বলে দিয়েছে 0, x 0 হলে অ্যান্সার হবে 0। তাহলে এই তিনটা ভ্যালু পাইলাম, রেঞ্জ কিন্তু তিনটা, আউটপুট তিনটা সব সময়। তাহলে ডোমেন কত? অল রিয়েল ভ্যালুস, x এর সব নিচে পজিটিভ নেগেটিভ 0। তাহলে সো ডোমেন হলো সেট অফ রিয়েল নাম্বার, এটাকে আমরা -∞ টু +∞ বলতে পারি। and রেঞ্জ হলো আমাদের তিনটা ভ্যালু, একটা 1 -1 0 আর একটা 1, এর বাইরে আর কিছু নাই। হয় 1 পাবো, যখন অল পজিটিভ ভ্যালু নিব তখন আমরা আসবে 1, নেগেটিভ নিলে -1, আর 0 নিলে এই কন্ডিশনে 0 হবে, 0 নিলে 0। তার মানে ডোমেন আমরা সব নিতে পারছি, x এর ভ্যালু গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0 0, তাহলে ওকে, আর সেটা রিয়েল নাম্বার এটা। আর এরপরে রেঞ্জ আছে তিনটা, -1 0 আর 1, আর নাই রেঞ্জ। ওকে, এবার আমাদের এই ফিগারটা ড্র করতে বলছে, চলো আমরা ফিগার ড্র করব। হ্যাঁ, তাহলে y equals to taking some different values of x, we find the corresponding values of y and make adjoining table. তো চলো এখন টেবিলে আমরা ভ্যালুগুলো বসাই দিই। some different values of x, we find the corresponding values of y and make adjoining table. হ্যাঁ, চলো। Okay, taking some, এটা কিন্তু y, f of x equals to y, কিন্তু taking some different values of values of x, we find the corresponding values of, we find the corresponding values of y equals to f of x, একই কথা, y equals to f of x, corresponding values of y, and make adjoining table, and make
and make adjoining table. চলো আমরা টেবিল ড্র করি। আমরা কিছু নেগেটিভ ভ্যালু নেব, কিছু পজিটিভ ভ্যালু নেব, আর জিরো নিয়ে তো জিরোই পাবো। যদি আমরা জিরো নিই তাহলে জিরো পাবো, কোশ্চেনে বলা আছে। পজিটিভ ভ্যালু নিলে সব ওয়ান। মনে করো এক্স এর ভ্যালু নিলাম আমরা 0.1 পাবো। আচ্ছা 0.5 এটা 1 পাবো, 1 1 2 নিলেও তাই, 3 নিলেও একই, সব ওকে। ইচ্ছা তোমাদের, 4 নাও একই ভাবে। এরপরে মাইনাসের দিকে যাব, মাইনাস 0.1 মাইনাস 1, মাইনাস 0.5 মাইনাস 5, minus 1 minus 1, minus 2 sorry এটা 1 minus 1, সব minus 1, কারণ এই যে ভ্যালু দিলে কাটাকাটি হয়ে যাবে, একটা মাইনাস থাকবে। আর minus 3 এটাও minus 1, ব্যাস x আর y। তো চলো এই ভ্যালুগুলো আমরা বসাই দিব। প্লাস নিলে 1, মাইনাস নিলে -1। চলো আমরা আমি পয়েন্টগুলো লিখলাম না, ঠিক আছে? পয়েন্টগুলো অবশ্যই তোমরা লিখে নিও, নিয়ে তারপর প্লট করো। এখন আসো তাহলে আমরা ফিগার ড্র করব। যদি ফিগার ড্র করি তাহলে কি কেমন হবে দেখো ফিগারের অবস্থা। এটা আমাদের গ্রাফ পেপার। দেখো এটা আমাদের গ্রাফ পেপার। হ্যাঁ, এটা দেখো আমাদের গ্রাফ পেপার। তাহলে আমাদের কাজ কি? ভ্যালুগুলো চলো বসাই দিই। এটা y অ্যাক্সিস একদম মিডল দিয়ে ড্র করব, y ড্যাশ, x অ্যাক্সিস তো মিডল দিয়ে ড্র করব, x x ড্যাশ, এটা ও। আচ্ছা 0 এখানে একটা পয়েন্ট আমাদের আছে এখানে। এরপরে এটা দেখো 1, এটা -1 -1। এখন আমরা এখানে যে পয়েন্টগুলো নিব, যে 1 একদম কাছাকাছি দিয়ে শুরু হয়ে গেল। x এর ভ্যালু পজিটিভ নিচ্ছি, দেখো আমরা 1 পেয়ে যাচ্ছি। এবার x এর ভ্যালু আমরা মাইনাস নিচ্ছি, নেগেটিভ নিচ্ছি, এদিকে x এর ভ্যালু নেগেটিভ। শুরু হলো এরকম জায়গা দিয়ে। আবার এই দিক দিয়ে এখানে দিয়ে দাও। অর্থাৎ x এর ভ্যালু এখানে কি হচ্ছে দেখো, একটু খেয়াল করো, 1 2 3 4 5 6, ওকে, -1 -2 -3 -4, এটা তাহলে এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ। এটাই গ্রাফ। length of কত 10 small square side along both axes as on image, length of 10 small square side এভাবে করো, length of 10 small square side along both axes as 1 unit। দেখছো সবার ডিসটেন্স y এর ভ্যালু সমান, এই লেন্থগুলো কিন্তু সমান। যদি y আমরা একটু বেশি নিয়ে নিয়েছি, এটা কম কম নিয়েছি, 1টা একটু ছোট নিলে ভালো হতো, ছোট নিলে ভালো হতো। তাহলে এখন এটাই দেখো তো, গ্রাফটা বুঝতে পারছো কিনা তোমরা? বলছে গ্রাফটা বুঝতে পারছো কিনা?
চলো আমরা শুরু করি তাহলে। এই যে গ্রাফ এদিকে গেছে, এদিকে গেল, এখানে কিন্তু এক্স এক্সিস কে টাচ করে নাই, বুঝছো? পজিটিভ নেগেটিভ আর এখানে জিরো, এগুলো এখান থেকে নেগেটিভ, এখান থেকে ওইদিকে পজিটিভ। ওকে, নেগেটিভ হলে দেখছো সবসময় নেগেটিভ পাচ্ছি, ওয়াই ভ্যালু নেগেটিভ। পজিটিভ হলে ওয়াই ভ্যালু পজিটিভ, এগুলো কিন্তু ওয়াই ভ্যালু এবং অলওয়েজ অন। তাহলে স্কেলটা লিখে দিও, লেন্থ অফ স্কেল, লেন্থ অফ কত? 10 স্মলেস্ট, smallest square side, along both axis as 1 unit, 1 plate 10 যাব, ঠিক আছে? 1 plate 10। যদি আমরা অত সুন্দর করে করি না, আমি একেবারে ইচ্ছা মতন একটু পয়েন্ট নিয়ে নিয়েছি, তোমরা একটু সুন্দর করে প্লট করবে, 1 হলে 10 এভাবে, বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে এগুলো 5 দিবে, কিন্তু 5, 10, হ্যাঁ 15 এভাবে, 1 2 না, 5, 10, 15। আর এটা কিন্তু 10, এটা 10, এটা -10, 1 প্লেট 10, এটা -5, এটা 5, এটা 5, 10, হ্যাঁ এভাবে সব দিও, 15, 20, 25, 30, -5, -10, -15, -20। দেখো এইভাবে ক্যালকুলেশন করবে, বুঝতে পারছো? ওকে, 12 এর 3 গেল। চলো এরপরে আমরা 13 দিয়ে শুরু করি। আর গ্রাফে কিভাবে লিখতে হবে বুঝতে তো পারছো। প্রথমে লিখবে উই ড্র টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন xo x dash and y y dash on the graph paper, taking length of 10 small square side along both axes as 1 unit. We plot the point at the graph paper. আমি ইচ্ছে মতো অনেকগুলো পয়েন্ট নিয়েছি, যাই হোক না কেন, যে লেন্থেই যাক না কেন, আমার এক্স এর ভ্যালু যাই হোক না কেন, ওয়াই ভ্যালু অলওয়েজ অন, 1 মানে 10, এটা অলওয়েজ অন, 1 মানে 10, ঠিক আছে? 10 স্মল স্কয়ার সাইড নিয়েছি, যারে পাবো তারে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, করে এখানে বসাই দিলে হলো। ওকে, পয়েন্ট এখানে একটু বেশি নেওয়া হয়ে গেছে, এখানে মনে হয় বেশি নিছে, তোমরা একটু সুন্দর করে প্লট করো। এখন চলো তাহলে, ওকে এখন 13 এ যাই। দেখো 13 এ কি আছে। 13 এ মানে ক্রিয়েটিভ ম্যাথ, ইকুয়েশন সলভ করতে বলছে। তো চলো আমরা ইকুয়েশন সলভ করি। একটা ক্রিয়েটিভ ম্যাথ দিয়েছে এখানে 13 এ। ওকে চলো, 13 এ বলছে যে এত ইকুয়ালস টু এত, কনভার্ট এত ইনটু লিনিয়ার ইকুয়েশন xy। তাহলে এখন দেখো যে এখানে কি আছে। ইকুয়েশন 1 এ নাম্বারে যায় 2 2 এর পাওয়ার x 2 2 এর পাওয়ার y minus 1 equals to 64 or 2 এর পাওয়ার 2x plus y minus 1 64 মানে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার 4 5 6 64। তাহলে পাওয়ার ইকুয়াল করে ফেলো, আর 2x plus y minus 1 equals to 6, এটা বেশি দিয়ে দাও, plus y equals to 7, এটা ইকুয়েশন 1। হ্যাঁ বুঝতে পেরেছো? পরে ম্যাথে গেলাম, দেখো আর এখানে কি আছে। again by and এখানে 6x 6 এর পাওয়ার x 6 এর পাওয়ার y মাইনাস y minus 2
72 হ্যাঁ x এর পাওয়ার y তাহলে আর 6 এর পাওয়ার x প্লাস y মাইনাস 2 ইকুয়ালস টু এদিকে নিয়ে যাব 72 ইনটু 3 তাহলে আর 72 মানে 36 ইনটু 2 ইনটু 3 এটা 6 তাহলে এখন দেখো এখানে কি দাঁড়ালো আমাদের 6 minus 2 6 square 6 cube 6 square আর 6 cube তাহলে এখন আমরা রিলেশন কি পেলাম x plus y minus 2 equals to 3 or x plus y equals to 5 এখন চলো মাইনাস করি 2 minus 3 1 minus 2 1 minus 2 যদি করো তাহলে এখান থেকে শুধু x থাকে y কাটা গেল 7 থেকে 5 মাইনাস হলো 2 এখন চলো from 2 we get ও সলভ করতে তো বলে নাই সরি সলভ তো পরেরটাতে করতে হবে নাকি তাহলে আমাদের দুটো লিনিয়ার ইকুয়েশন বের করতে বলছে তাহলে অ্যানসার 2x plus y equals to 7 x plus y equals to 5 এই দুটো লিনিয়ার ইকুয়েশন এখন b তে বলছে সলভ দা ইকুয়েশন এন্ড ভেরিফাই them আবার ভেরিফাই করতে হবে এটা যে ইকুয়াল আছে কিনা এখানে এটা তাহলে সলভ দা ইকুয়েশন সলভ করতে পারবে চলো মাইনাস করে দিই from a we get হ্যাঁ লেখো from b যখন করবে from a we get from a we get from a we get 2x plus y x plus y 5 এটা ইকুয়েশন 2 এখন সলভ করব আর কিছু না এবার ভেরিফাই করব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যেন ইকুয়াল হয় দুটো ইকুয়েশনেরই ওটাই ভেরিফাই তাহলে এখন দেখো যদি আমরা কি করতে পারি 1 minus 2 করো মাইনাস 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 কি দাঁড়ালো x equals to 2 তাহলে y কত হলো 3 আচ্ছা এখানে x and length to adjacent side আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলো from equation 2 we get from 2 we get 2 plus y equals to 5 y equals to 3 তাহলে সলভটা আমরা পেলাম রিকোয়ার্ড সলিউশন এর এখন ভেরিফাই তাহলে সো ওকে ভেরিফাই করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো আর ভ্যালু বসাই দাও লেফট হ্যান্ড সাইড এটা 2 2 পাওয়ার x আর y minus 1 2 এটা 4 হলো 2 3 minus 1 2 তাহলে এটা আসছে কত 4 16 এটা 2 4 64 equals to right hand side verified equals to right hand side verified তৌফিক লেট করে আসলে কেন তোমরা 8:15 তে জয়েন করো সব সময় হ্যাঁ
8:15 100 বেজে গেছে। তোমাদেরকে আলাদা কোনো পড়া ছিল না এই সময়? কালে তৌফিক পড়া ছিল এই সময়? লেট করলাম না আজকে দুইজনে একই সাথে আইসো। মনে আছে দুজন কোথাও বেড়াতে গেছিল। এখন দেখো, হ্যাঁ এটা গেল। এরপরে দেখো যে আমরা পরের ইকুয়েশনে যাচ্ছি। কোথায় গেলাম এটা? ওকে, লেফট হ্যান্ড সাইড। সেকেন্ড ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড ভেরিফাই হবে। এখানে লেফট হ্যান্ড সাইড এটা 72 হতে হবে, তাই তো? 6 এর পাওয়ার x 3 minus 2, yes, এটা সে x, এটা সে y minus 2, তাহলে 6 এর পাওয়ার 2, 6 এর পাওয়ার 3 minus 2, 3। এখন দেখো কত হলো তাহলে আমাদের 36 হয়েছে। 72 হলে ভেরিফাইড হবে পরেরটা। তাহলে 36 into 6/3, okay, 72 equals to right hand side. Verified. দেখো এটাই ভেরিফাইড। 13 গেল, 13 এর B complete. 13 is C. Show that at the length of two adjacent side of a quadrilateral and length of included angle 90 degree. ভালো কথা। Okay, whether quadrilateral would be rectangle. Okay, or square, the rectangle. Find the length of diagonals. Find the area and length of diagonals. এটা একেবারে ইজি জিনিস। 90 ডিগ্রি যদি বলে তাহলে তো রেক্ট্যাঙ্গেলই হবে, আর লেন্থ তো আনইকুয়াল, length and breadth are unequal. Okay, 13 at C এরকম একটা ফিগারের কথা বলছে। যদিও আমাদের জন্য স্পেস এত বেশি দরকার ছিল না, এটা x, এটা y, এটা 90 ডিগ্রি, আর আমাদের লেন্থ অফ ডায়াগোনাল চেয়েছে। তাহলে x এখানে যাবে। ইনক্লুডেড অ্যাঙ্গেল কত? এই দুটো সাইডে ইনক্লুড, এটা আর এটা একই কথা, এটা একই কথা, y একই কথা, একটা অ্যাঙ্গেল দিলেই হলো ইনক্লুডেড অ্যাঙ্গেল। আর ওকে, a b c d। হ্যাঁ, বলছে যে x and y length of two adjacent side. Here length, here কি length and breadth বলছে? আচ্ছা, two adjacent side, here two adjacent side adjacent side is x equals to 2 unit and y equals to 3 unit. Since angle A BC equals to 90 degree, তাহলে so ABCD is a quadrilateral, is a rectangle. Quadrilateral rectangle হয়ে গেছে, তাহলে so area of rectangle, area of the rectangle, area of the rectangle, length into breadth, y into x.
স্কয়ার ইউনিট। তাহলে 3 ইন্টু 2, তাহলে 6 এত স্কয়ার ইউনিট। তাহলে এরিয়াটা পেলাম, এখান থেকে ডায়াগোনালটা বের করতে হবে। চলো শুরু করি। এরপর দেখো যে তাহলে আমাদের কাজ কি। ওকে, হ্যাঁ এত 6 স্কয়ার ইউনিট। এবার লেন্থ অফ ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল কত হবে? যে এটা এসি, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব। এরিয়া পেলাম এটা, এখন লেন্থ অফ ডায়াগোনাল। রেক্ট্যাঙ্গেল হইছে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত? লেন্থ ইনটু ব্রেডথ। এখন আসো diagonal of the rectangle and diagonal of the rectangle. Diagonal of the rectangle. Okay. x স্কয়ার y স্কয়ার, বুঝতে পারছো? পিথাগোরাস অ্যাপ্লাই করে দিছি। এটা এই যে পিথাগোরাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। x হলো কত? 2 স্কয়ার 13 √13 তো ইউনিট। তাহলে এটা অ্যানসার। তাহলে আমরা অ্যানসার কি পেয়ে গেল? অবশ্যই, সরি, তাহলে 6 স্কয়ার ইউনিট আর এন্ড ডায়াগোনাল √13 ইউনিট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থা। লেন্থ অফ ডায়াগোনাল এত আর এটা এত। ওকে, হ্যাঁ, এরপর চলো তাহলে পরের মেতে গেলাম। 14 এ দেখো যে আমাদের প্রথমে ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। মুছে দিলাম এটা। 14 এ যাও। 14 পিথাগোরাস অ্যাপ্লাই করে দাও, ভ্যালু বসাই দিলাম। x আর y ভ্যালু বসাই দাও এটা। এবার আসো 14 এ কি আছে? হ্যাঁ, mention domain and range of the function. Okay, y equals to 2 power x or f of x. y কিন্তু f of x। তাহলে ডোমেন এন্ড রেঞ্জ অফ দ্য ফাংশন, তাহলে x এর সব ভ্যালু নিবে, কারণ পাওয়ার দিয়ে 2 পাওয়ার দিয়ে কোনোদিন এটাকে আনডিফাইন্ড করা যাবে না। যদি নেগেটিভও বলি, মনে করো 2 পাওয়ার আছে -100, এটা হবে 1/2 পাওয়ার 100। অর্থাৎ আমাদের নেগেটিভ হলে এটা পজিটিভ, গ্রেটার দ্যান, এবং ডিফাইন্ড। আনডিফাইন্ড হচ্ছে না, ডিফাইন্ড হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? নেগেটিভ ভ্যালু নিলে 1/2 হয়ে যাবে, বাট পজিটিভ ভ্যালু নিলে তো অলওয়েজ একটা ভ্যালু পাবো।
তাহলে ওকে এত f of x is defined for all real values of x, তাহলে ডোমেন আর রেঞ্জ পেয়ে যাবো এখান থেকে। f of x is defined for all real values of x, তাহলে so f of x is defined for all real values of x, তাহলে so domain of the function all real number, set of all real number, এটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি -infinity to infinity। এখন রেঞ্জ বের করতে গেলে আমাদের ইনভার্স ফাংশন বের করতে হবে, ইনভার্স ফাংশন ছাড়া রেঞ্জ বের করা যাবে না। তাহলে এখন দেখো এখানে আসলাম, এটা এ নাম্বার করছি কিন্তু ডোমেন রেঞ্জ, ওকে y টু পাওয়ার x, তাহলে so log of y টু বেজ এত, পাওয়ারটা চলে আসলো প্রথম এখানে, আর আমরা এখানে একটু কনসিডার করবো লেট f of x equals to y, তাহলে x equals to কত হবে বলো, f ইনভার্স y, এই ইনভার্স ফাংশন করে দিয়ে রেঞ্জ বের করতে হবে, এটা পাওয়ার আকারে আসলো log y টু বেজ এত x, এখন দেখো যে এটা x equals to this, or x equals to log y, এটা equals to f inverse y, or f inverse y log y। তাহলে দেখো তো যেহেতু লগ, তাহলে y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু কিন্তু এখন পজিটিভ হতে হবে, কারণ নেগেটিভ লগারিদম তো নেগেটিভ নেবে না, জিরো নেবে না, তাহলে f ইনভার্স এত ইজ ডিফাইন্ড ফর y ইজ গ্রেটার দ্যান 0, তাহলে রেঞ্জের জন্য আমার এটাই লাগবে এখন, তাহলে so f inverse y is defined for greater than 0, okay, otherwise undefined, undefined। তাহলে এখন চলো, তাহলে রেঞ্জ কত, রেঞ্জ হ্যাঁ পজিটিভ 0 থেকে ইনফিনিটি, 0 নাই ইকুয়াল নাই, তাহলে 0 প্লাস থেকে শুরু করে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, রেঞ্জ যদি লিখতে চাও y such that y belongs to R and y is greater than 0, অথবা এটা, অথবা R পজিটিভ লিখতে পারো, R প্লাস, ক্লিয়ার, অথবা এভাবে ডিনোট করো, সমস্যা নাই, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে শুরু হবে, ইনফিনিটি যায় শেষ হলো। এখন বি নাম্বারে যাও, দেখো বি নাম্বারে কি আছে, হ্যাঁ বিতে কি বলছে দেখো, draw graph of function and mention its salient feature অর্থাৎ characteristics। 2 নাম্বার, আমরা গ্রাফটা ড্র করতে বলছি, আমাদের কি ড্র করতে বলছে 2 নাম্বার 2, বি নাম্বার কি y equals to 2 power x, কোনো ব্যাপার না, taking some different values of x we find the corresponding values of y,
and make adjoining table. আমরা এর আগে শিখছিলাম 3 এর পাওয়ার x, এখন 2 এর পাওয়ার x, এইটুকু পার্থক্য আর কোনো না, একেবারে একই হবে। এটা ছিল কোথায় 3 এর পাওয়ার, অর্থাৎ 8 নাম্বার যে গ্রাফগুলো ড্র করছিলাম আমরা, 8 ঠিক সেম গ্রাফগুলো আমরা এখন ড্র করব। Okay, taking some different values of x, we find the corresponding values of y. Taking some different values of x, we find the corresponding values of y and make adjoining table and make adjoining table একটা টেবিল ড্র করে ফেলি আমরা। চলো আগের মতন কাজ, x এর ভ্যালু আর y এর ভ্যালু নিয়ে ক্যালকুলেশন সেম। মাঝখানে এক পাওয়ার ইকুয়ালস টু 0, তাহলে x এর ভ্যালু 0। ওকে, 0.25 1, আর এদিকে নেগেটিভ মাইনাস 0.25 মাইনাস 0.5 মাইনাস minus 0.75, এরপরে -1, আর লাগবে না, ভালো আছে, নিলাম না। ওকে, এখন এই আমরা ভ্যালুগুলো দিয়ে আমরা কি করবো, এটা ভ্যালু বের করব। 0.5 0.6 ওই যে ক্যাল দিয়ে দিয়ে ক্যালকুলেশন করো। 0.71 0.84 নাকি জানি না, 0 নিলে 1, এটা নিলাম 1.19 1.41 1.68 বা 6.2 দেখছি পরে, আর 1 নিলে 2। দেখি কোনটা চেঞ্জ হয়েছে কিনা, যদি চেঞ্জ হয় সেগুলো একটু ক্যালকুলেশন করে দেবো। আমি একটু ক্যালকুলেটার নিলাম, জানো তো ক্যালকুলেটারের একই কাজ যে আগের মতো। 2 লিখবো আমরা। ওকে, আলফা পাওয়ার নেওয়া হবে, সরি, আচ্ছা 2 লিখলাম, 2 পাওয়ার আলফা দিয়ে x দিলাম। এই যে দেখো, এটা 2 পাওয়ার x লিখে ফেলছি। সবাইটা লিখতে তো পারবে। x লিখতে গেলে আলফাতে যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেখো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের এখানে x লেখা আছে, তাহলে ক্যাল বাটনে যাবে, সবসময় ক্যাল বাটনে যাবে। ক্যাল বাটনে যে একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এটা পরের কথা বলতেছি। আচ্ছা যাক, তাহলে এখন যে 7.5 নিলাম। আচ্ছা, এখন ভ্যালুগুলো নেব আমি, একদম এখান থেকে শুরু করলাম। 0.75, আচ্ছা 0.75 equals to 16.8, ঠিক আছে, 1.68। এরপরে আবার ক্যালে যাও, ক্যাল ইকুয়ালে যাও, ক্যালে গেলাম। ওকে, এবার ভ্যালুগুলো ঠিক আছে, আর এগুলো আমি নিলাম না। এই -0.8 এটা চেক করে দেখি, -0.25 equals to 0.8, হ্যাঁ ঠিক আছে, 0.84। তাহলে যাক, সব ঠিক আছে, আর সমস্যা নেই। তাহলে এখন এই পয়েন্টগুলো আমরা গ্রাফ পেপারে প্লট করব। এই পয়েন্টগুলো আমরা গ্রাফ পেপারে
প্লট করে ঠিক আগের মতো জয়েন করবো, স্কেল টাইম করে নেব। 3 সাথে একদম মিল আছে, বুঝছো? এখন দেখো পয়েন্টগুলো আমি একটু লিখে নিই আগে। 0.5 minus 0.75, 6 minus 0.5, 7 হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ভ্যালু একটু লিখে নাও। না এখন ইন করতে দেবো না। আচ্ছা ওকে, এরপর আছে এটা 0.25 minus 0.25, 0.84, 01, 0.25, 19, 1.41, 0.75, 1.68, 12, 12। এখন চলো একটা গ্রাফ পেপারে পয়েন্টগুলো চলো প্লট করে ফেলি। যদি পয়েন্টগুলো প্লট করি তাহলে আমরা কি পাবো দেখো। ওকে, চলো পয়েন্টগুলো আমরা প্লট করে নিই। এটা চলো গ্রাফ পেপার। হ্যাঁ, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস সবই আছে, অর্থাৎ মাঝখান দিয়ে ড্র করব। ওয়াই ওয়াই ড্যাশ, বাট ওয়াই এর ভ্যালু সব পজিটিভ, তাহলে এক্স এক্স ড্যাশ, এটা অরিজিন, ঠিক আছে। এখন আমরা সবাইকে কি 10 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা 5 এর ইউনিট, এটা 10, -5 -10, 5 10 15 20। আচ্ছা যাক, এখন এটা দিয়ে শুরু করলাম মাইনাস 0.5, তাহলে এখান থেকে 0.5 এরকম জায়গায় শুরু হচ্ছে। এবার এটা 6.6 একবার উপরে, এরপরে এটা 7 on, এরপর এটা 8.4, এরপরে এখানে 0.10, 2.5 11.9, এরপরে 5.5 14, হ্যাঁ এরপরে এটা 16, এবার 10 20। তাহলে এখন দেখো এটা একটু জয়েন করে দাও, ফ্রি হ্যান্ড জয়েন করো। একদম হয় নাই, কার্ডটা একটু ভালো হয় নাই। কার্ডটা যদি হয় তাহলে একেবারে এরকম করে হতে হবে। কার্ডটা পয়েন্টগুলো আমরা মনে হয় একটু বেশি উপর নিচে করে ফেলেছি, অর্থাৎ আমাদের কার্ডটা হলে এরকম হবে। তাহলে ওকে, পয়েন্ট এখানে একটা যাবে, এখানে একটা 10 এর পয়েন্ট, এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে একটু এক্সটেনশন করে দেবো। আমরা তো ফ্রি হ্যান্ডে ড্র করছি, এই জন্য গ্রাফ প্লট করতে একটু প্রবলেম হয়েছে। তাহলে স্কেল আছে 10, length of 10 as far as side along both axes as on unit. Scale. Length of 10,
side. Square sides along both axes as one unit. অর্থাৎ আমি যাকে পাবো তাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব, যাকে পাবো যেটাকে পাবো সেটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব, করে আমরা একইভাবে পয়েন্টগুলো প্লট করে ফেলবো। পয়েন্টগুলো যদি প্লট করি তাহলে আমাদের এই কেসগুলো হয়ে গেল। সাইলেন্ট ফিচার বলতে আমাদের এর ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে। তো ক্যারেক্টারিস্টিক্স কি? intersect y-axis at point at all. It is a continuous curve line. Continuous curve line. Okay. It is above the x-axis. Above the x-axis. The curve do not intersect x-axis. X-axis কে এটা intersect করবে না। এইভাবে কিছু ক্যারেক্টারিস্টিক লিখে দিলেই হবে। কে কত ইন্টারসেক্ট করলো এগুলো নিয়ে কথা বলো। পজিটিভ ভ্যালুজ অফ x, y is all y is, এখানে y ভ্যালু দেখো সব পজিটিভ, for any real values of x y is always positive for any real values of x. এই পয়েন্টগুলো একটু লিখো y ভ্যালু দেখছো, দেখো সব অর্ডিনেট পজিটিভ, সব অর্ডিনেট পজিটিভ। তো এটা একটু লেখো যে এইভাবে যে y is positive for all real values of x, x এর all ভ্যালুর জন্য y এর ভ্যালু পজিটিভ। ব্যাস এইভাবে ইন্টারসেক্ট এটা লেখো আর কন্টিনিউয়াস, ব্যাস এগুলো লিখলে চলবে। কন্টিনিউয়াস, the curve is কি কন্টিনিউয়াস, এটার কোনো ডিসক্রিট নাই, কিন্তু কোথাও ডিসক্রিট হয় নাই, এজন্য সব পুরো কার্ভটা কন্টিনিউয়াস কার্ভ। আর এটা ইন্টারসেক্ট y axis এত, আর অর্ডিনেট ইজ y ভ্যালু পজিটিভ ফর এনি রিয়েল ভ্যালুজ অফ x, x এর এনি রিয়েল ভ্যালুর জন্য y অলওয়েজ পজিটিভ, এই আর কি। তো এই কথাগুলো একটু লিখে নিও, ঠিক আছে? তোমাদের আজকে এই পর্যন্ত। তাহলে তোমরা পরের দিন থেকে 15 থেকে জয়েন করো সবাই। আমি 15 আগে একটু স্টার্ট করবো, বাট 15 থেকে যাতে শুরু করতে পারি পরের দিন। হ্যাঁ।